বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদ মাধ্যম পাকিস্তান ট্রিবিউন জানিয়েছে, পাকিস্তানের JF-17 জেটের মুখোমুখি হয়ে কার্যকর প্রতিরোধ করতে ব্যর্থ অভিযোগে ভারতের বিমান বাহিনীর উপপ্রধান এয়ার মার্শাল সুজিত পুষ্পকর ধরকারকে সময়ের আগেই চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে। অবসরে পাঠানোর এ তথ্য মানতে মোটেও রাজি নয় ভারতীয় গণমাধ্যমগুলো। তাদের দাবি, পাক গণমাধ্যমগুলো মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এর আগে গত 30 এপ্রিল ভারতের 4টি রাফায়েল যুদ্ধবিমান নিয়ন্ত্রণ রেখার আকাশে টহল দেয়। পাকিস্তানের দাবি, নিজেদের যুদ্ধবিমান পাঠিয়ে ভারতীয় রাফায়েলগুলোকে ধাওয়া করে তারা। পরিস্থিতি বোঝার সঙ্গে সঙ্গেই ভারতীয় যুদ্ধবিমানগুলো এলাকা ছেড়ে চলে যায়। পাকিস্তানের মতে এটি ছিল ভারতের উস্কানিমূলক কাজ। এর আগে 2019 সালেও একবার এরকম ঘটনার মুখোমুখি হয় দুই দেশ। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের একটি MiG-21 বিমানকে ভূপাতিত করে পাকিস্তান। সে সময় প্যারাশুট দিয়ে নেমে পাকিস্তানি সেনাদের হাতে বন্দী হন পাইলট অভিনন্দন বর্তমান। পরে অবশ্য এক সপ্তাহের ভেতরেই তাকে ছেড়ে দেয় ইসলামাবাদ। তবে ভারতের পক্ষ থেকে এখনও এ নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। তবে মোদী সরকার যে ভালোই খেপেছে তা নিয়ে কোনো সংশয় নেই বিশ্লেষকদের। এদিকে 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর হামলায় নিহতের পর থেকেই ভারত পাকিস্তান দুই দেশের সাপে নেউলে সম্পর্ক আরও বিষময় হয়ে উঠেছে। পুরো ঘটনার জন্য পাকিস্তান দায়ী বলে একে একে সিন্ধু পানি চুক্তি, আটারি সীমান্ত বন্ধ করে দেয় ভারত, পাকিস্তানের নাগরিকদেরও বের করে দেয়। কিন্তু পাকিস্তান প্রথম থেকে পুরো ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট না থাকার কথা জানিয়ে নিরপেক্ষ তদন্ত আহ্বান করছে। যদিও সেদিকে ভ্রুক্ষেপ নেই মোদী সরকারের। ফলাফল, দুই দেশের সীমান্তে চলছে মুহুর্মুহু গোলাগুলি। বিভিন্ন গণমাধ্যম সূত্রে এ পর্যন্ত দুই দেশের সীমান্তে 7 বার গোলাগুলির খবর জানা গেছে। এরই মধ্যে ভারতীয় বিমান বাহিনী নিয়ন্ত্রণ রেখার আকাশ সীমায় টহল দিতে গিয়ে ধাওয়া খায় পাকিস্তানের। তবে এর পরও থেমে নেই তারা, উল্টো যুদ্ধের দামামা যেন বেজেই চলেছে। গতকাল সীমান্তে নিজেদের শক্তি প্রদর্শন করে পাকিস্তান। তার আগেই পাকিস্তানের পক্ষ থেকে বলা হয় 36 ঘন্টার মধ্যে ভারতের আক্রমণের কথা। ফলে দুই দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সতর্কতা জারি হয়েছে বিমানবন্দরগুলোতেও। পাকিস্তানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে দেয় ভারত। এর মধ্যেই ফ্রান্সের সঙ্গে নতুন করে ভারতের 26টি রাফায়েল যুদ্ধবিমান কেনার চুক্তি, কাশ্মীর সীমান্তে সামরিক টহল, পাকিস্তানের পাল্টা প্রতিক্রিয়া, ভারতের উচ্চপদস্থ বিমান কর্মকর্তাকে সরিয়ে দেওয়া, সবকিছু মিলে যুদ্ধ ছাড়া খুব ভালো কিছু দেখছে না বিশ্লেষকরা। ভারত পাকিস্তানের মতো দুই শক্তিধর একবার যুদ্ধে পড়লে গোটা উপমহাদেশ ক্ষতিগ্রস্ত হবে বলেও আশঙ্কা বিশ্লেষকদের।